এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার গর্ভ দিয়ে দুনিয়াতে তাশরীফ আনবেন। সঙ্গে সঙ্গে সমস্ত ঘর আলোকিত হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাম সাইডের এই যে এই জায়গাতে যেখানে কিডনির জায়গা আছে এখান থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পুত্র মুহাম্মদ যখন কথাবার্তা বলা শিখেছে, হাঁটাহাঁটি কথা শিখেছে, ওই সময়তে বলছে, ও পুত্র মুহাম্মদ তুমি এমন একটা আশ্চর্য শিশু ছিলে, তুমি এমন একটা আশ্চর্য সন্তান ছিলে, তুমি দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তুমি কোনো রকম কান্নাকাটি ছাড়া এসেই তুমি ডান দিকে একটু কাত হয়ে উঠে বসলে, বসে সেজদা দিয়ে এমনিভাবে আকাশের দিকে শাহাদত আঙ্গুলি উঁচু করলে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ও আম্মা জান ওই সময় আপনি কি দেখেছিলেন? সেই দিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও শিশু পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যখন শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করেছিলে, আঙ্গুল থেকে এমন একটা নূর চমকালো, আমি শাম সিরিয়া গোটা এলাকা ওই আলোতে দেখেছিলাম। এবার আপনি বলেন কোথায় মক্কার কোথায় সিরিয়া? যদি দেখতেও পায় আপনি সূত্রে মিলান, বিল্ডিং আছে, পাহাড় আছে, গাছগাছালি আছে, দেখলো কোত্থেকে? বিশ্বাস করার নামই হলো ঈমান। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যখন শাহাদাত আঙ্গুলি উঁচু করলে, এরপরে যখন আমি শাম সিরিয়া দেখে নিলাম, হঠাৎ করে আওয়াজ আসলো, গায়িবু হাদা তিফল, এই শিশুকে সন্তানকে গায়েব করে দাও, অদৃশ্য করে দাও। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আল্লাহ পাক আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত সৃষ্টি আছে সব সৃষ্টি কুলে এই বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে আসো। বাচ্চাকে কি করো? অদৃশ্য করো। শুধু অদৃশ্য করলে হবে না, এই বাচ্চাকে আমার যত সৃষ্টিকুল আছে পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামুল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, এই বাচ্চাকে কেউ যেন বলতে না পারে এই বাচ্চার নাম তো আমরা জানি না, এই বাচ্চার চেহারা দেখলে যেন বলতে না পারে একে তো আমরা চিনি না, এই বাচ্চার আদর্শ বা বাচ্চার বৃত্তান্ত বললে যেন বলতে না পারে আমি ইনার সম্পর্কে তো শুনিনি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমার যত সৃষ্টিকুল আছে সব সৃষ্টিকুল যদি নাও দেখে, তিনার সম্পর্কে যদি নাও শুনে, তিনার নাম শোনার সঙ্গে সঙ্গে যেন বলতে পারে যে আমরা এই সন্তানকে চিনি। সুবহানাল্লাহ বলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পুত্র মুহাম্মদ, এই কথা বলার সঙ্গে সঙ্গে ছাদ ফেটে গেল, ওপর থেকে শিশিরগুলো দর 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 করে দুনিয়ার জমিনে চলে আসলো, আমার ঘরটা কুয়াশায় ঢেকে গেল। হঠাৎ করে দেখি তুমি আর নাই, তুমি আর নাই। যেই দাইমা ছিল তোমার সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান সাইমা দাসী বা দাইমা, উনি চিৎকার দিতে গেছেন। এমন অবস্থায় আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, চিৎকার দিও না, আমি কানে শুনেছি আওয়াজ এসেছে, বাচ্চাকে গায়েব করে দাও, বাচ্চাকে ঘুরিয়ে নিয়ে আসো, সফর করিয়ে নিয়ে আসো। দুশ্চিন্তা করার দরকার নাই, বাচ্চা চলে আসবে। কিছুক্ষণ পর বাচ্চা আবার চলে আসলো। সুবহানাল্লাহ বলে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবার হঠাৎ করে আওয়াজ শুনলাম, আর জু আলাইহি কুল্লা রুহানি মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, জিন জাতি, মানুষ জাতি, সমগ্র ফেরেশতা মণ্ডলী, পশু, এমনকি পাখির যতগুলো ভালো গুণ আছে সকল গুণগুলো এই বাচ্চার সিনার মধ্যে ঢুকায়া দাও। সকল ভালো গুণ এই বাচ্চার মধ্যে ঢুকায়া দাও। আমি আশ্চর্য হচ্ছি আর হচ্ছেটা কি? কিন্তু যেহেতু আমাকে ওই 3 রমণে এসে হুঁশিয়ার করে দিয়ে গেছে, সুসংবাদ দিয়ে গেছে, এর জন্য আমি দুশ্চিন্তা করছি না, হচ্ছে আর কি হয় দেখি।
ফেরেশতাদের, জিনদের, ইনসানদের চতুষ্পদ জন্তু এবং পাখিদের যখন সকল ভালো গুণগুলো এই বাচ্চার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, এরপরে আবার রব্বে কারিম আল্লাহ পাকের তরফ থেকে আওয়াজ আসলো, 20 নবীর 20টা ভালো ভালো গুণগুলো এই সন্তানের সিনার মধ্যে ঢুকায়া দাও। আতুহু খুলিকা আদম, মারিফাতা শীষ, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদওয়ানা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা ইউনুস, তাআতা ইউনুস, সবরা আইয়ুব, হুব্বা দানিয়াল, ওয়াকরা ঈসা, জুহদা ঈসা, জিহাদা ইউসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির আলাইহিমুস সালাম। এই 20 নবীর 20টা গুণ ঢুকাও। ফেরেশতারা বলো, আল্লাহ নবী তো 20 জন না, 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন নবী আছেন। রব্বে কারিম আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিলেন, ওয়াগমিদহু ফি জামি আখলাকিন নবী আলাইহিমুস সালাতু সালাম। এই 20 নবীর পরেও আমার যত পয়গম্বর আলাইহিমুস সালাতু সালাম দুনিয়াতে এসেছিল বা আছে, সকল পয়গম্বরদের ভালো ভালো গুণগুলো এই বাচ্চার সিনার মধ্যে ঢুকায়া দাও। ঢুকিয়ে দেওয়া হলো। বাচ্চা কান্না করে না, করে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদেন নাই? এই সময়তে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন। সঙ্গে সঙ্গে অন্যান্য মেয়েদের সঙ্গে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও দৌড়ে এসেছে। কি ব্যাপার, কাঁদো কেন? বাচ্চা হয়েছে, খুশির সংবাদ, পুত্র সন্তান হয়েছে, খুশির সংবাদ, কাঁদো কেন? আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন কাঁদতে কাঁদতে কি বলেছিলেন? ও মক্কার জমিনের নারীরা, তোমরা আমাকে খুশি হতে বলছো, কাঁদতে নিষেধ করছো, কিন্তু আমি কাঁদবো না কেন বলো? আমার গর্ভ থেকে আল্লাহ পাক একটা এত সুন্দর সন্তান দিয়েছে, এত সুন্দর সন্তান দিয়েছে। আমার স্বামী যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমার সন্তানটাকে নিয়ে একটু খেলা করতো। বাচ্চাকে কোলে নিয়ে খেলা করে না? বলেন। সঙ্গে সঙ্গে আওয়াজে আসলো, ও আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না। যখন তোমার বাচ্চার খেলার সময় হবে, সময় যখন আসবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার বাচ্চার খেলনা হিসাবে আমার চাঁদকে আমি দুনিয়াতে নামায়া দিব। দাইমা সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে বাচ্চাটা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তাকাচ্ছে আর ভাবছে, এত সুন্দর বাচ্চা মানুষের হয়? বলছে কে? নিজের মা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান বলছে, এত সুন্দর বাচ্চা মানুষের হয়? উনি আশ্চর্য হয়ে বলছেন, কত তো বাচ্চা দেখলাম, এত সুন্দর বাচ্চা তো আমার এই 2 চোখ দিয়ে দেখি নাই। সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও বিবি আমেনা, তুমি হলো কোরাইশ খানদানের একজন বংশীয় ঘরের বউ। তুমি তো মানুষের বাড়ি বাড়ি যাওয়া তোমার অভ্যাস না। তুমি গেলে কয়টায় বাড়ি গেছো বা কয়টা বাচ্চাই বা দেখেছো? আমি হলাম দাইমা, আমি হলাম দাইমা। এই মক্কা মুআজ্জামায় যত বাচ্চা হয়, সব বাচ্চা আমাকেই খালাস করা লাগে। আমি তো কোনোদিন এত সুন্দর বাচ্চা চোখে দেখি নাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কি বলেছিলেন? ও দাইমা, ও দাসী দাইমা, সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি বাচ্চা প্রসব করাও, তুমি খালাস করো। তুমি কয়টা না বাচ্চা দেখেছো? তুমি তো মক্কা মুআজ্জামারই বাচ্চা দেখেছো, কিন্তু আমি কাবা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি, আমার এই ঘরে হাজার 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 লক্ষ লক্ষ মানুষ দেশ দেশান্তর থেকে আসে, তাদের সঙ্গে ছোট ছোট বাচ্চাও সঙ্গে নিয়ে আসে। আমি আব্দুল মুত্তালিব বলছি, আমার এই 2 চোখে লক্ষ লক্ষ বাচ্চার মধ্যে
এর চাইতে সুন্দর বাচ্চা আমি দেখি নাই। রব্বে কারীম আল্লাহ পাক হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে আওয়াজ দিয়ে দিলেন, ও বিবি আমিনা, তুমি তো মা, তোমার শ্বশুর আব্দুল মুত্তালিব দেখলে কয়টা দেখেছে? আমি আল্লাহ তোমাকে বলছি, তুমি শুনে নাও। আমি আল্লাহ যত মানুষ দুনিয়াতে সৃষ্টি করেছি, শুধু মানুষ নয়, আমার সৃষ্টিকুলের মধ্যে কোনো সৃষ্টিকে তোমার সন্তানের চাইতে সুন্দর করে সৃষ্টি বানাই নাই। দেখবে কোত্থেকে এর চাইতে সুন্দর বাচ্চা। এর জন্যই তো হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে মিম্বারে রাসূলের পাশে মিম্বারে বসে বসে বলতেন, ওয়াজমালা মিন কালাম তারাকাত আইনি ওয়া কামালা মিন কালাম তালিদিন নিসা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এই চোখ আল্লাহ পাক যতটুকু দিয়েছে, আমার যেটা দিল দিয়েছে, আমি চোখ দিয়ে দেখে মুখ দিয়ে আবার দিল থেকে মানে অনুধাবন করে মুখ দিয়ে বলছি, আপনার চাইতে এত সুন্দর মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠায়নি। আমি এও বলছি, আপনার মা এত ভাগ্যবতী নারী যে আপনার মায়ের চাইতে কোনো মা আপনার চাইতে কোনো সুন্দর সন্তান জন্মই দেয়নি। কাদ ওলিদতু মুবাররাআম মিন কুল্লি আইবি। শুধু তাই নয়, আমি তো মনে করি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি তো বিশ্বাস করি কদ শব্দটা এসেছে এই পর্যন্ত যা সৃষ্টি হয়েছে সবগুলো আল্লাহর মর্জি মতো হয়েছে, কিন্তু আমি বলছি, হাসান বলছেন, আমি বলছি আমার তো মনে হয় আপনি যেমনভাবে চেয়েছেন আল্লাহ সেইভাবে আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুশি হয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাশে মেম্বার বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন আসলেন, আসার পরে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করছিলেন যে আমার স্বামী যদি হায়াতে থাকতো তাহলে কি করত? আমার সন্তানকে নিয়ে একটু খেলা করত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা যান, উনি এক সময়তে বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এমন একটা সন্তান দুনিয়াতে যখন এসেছিলে, তোমার মা যখন এই কথা বললো যে আমি আওয়াজের মাধ্যমে এটা জানলাম যে চাঁদকে আল্লাহ পাক তোমার খেলনা হিসাবে নামিয়ে দিবে, এই সময়তে আমরা খেয়াল করলাম, দিন শেষ করলাম, সারাদিন প্রখর রোদ ছিল, দিন শেষ করার পরে সন্ধ্যা যখন হলো তখন তোমাকে আমরা চার পাওয়া কোনো একটা জিনিসে, খাটে হোক তক্তাতে হোক যাতে হোক, চার পাওয়া কোনো একটা জিনিসে আমরা এমনিভাবে আকাশের নিচে শুয়াই দিলাম। এমন তো অবস্থায় দেখি আসমান থেকে চাঁদটা নামতেই আছে, নামতেই আছে, নামতেই আছে, নামতেই আছে। সুবহানাল্লাহ বলেন। এক হাত ওপরে যখন এসেছে তখন আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, চাঁদ ভেঙে খসে পড়ে যায়, তোমার উপরে আছড়ে যায়, এই ভয়ে চিৎকার দিলাম, চাঁদ মনে খসে পড়ে গেল। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ তো পড়লই না। এক হাত উপরে এসে দেখলাম তুমি শাহাদাত আঙ্গুলি দিয়ে বা তোমার চেহারা তুমি যেমনভাবে নড়াচ্ছ ওইভাবে চাঁদটা তোমার সঙ্গে খেলা করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও চাচা, শুধু কি এই দেখেছিলেন, কিছু শুনেন নাই? না তো, কি শুনবো? চাঁদ কি বলছিল জানেন? না তো, চাঁদ কি বলছিল আমরা কিভাবে জানবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে চাঁদ কবিতা শোনাচ্ছিল, ছড়া শোনাচ্ছিল, আর বলছিল, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কেঁদো না, তুমি কাঁদলে তোমার আম্মা কষ্ট পাবে, তোমার কান্না থামার জন্য, তোমাকে খুশি রাখার জন্য তুমি যেমনভাবে বলবে সেইভাবে আমি আজকে দোল দিব, নাচ দিব, নাচ দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাঁটি হাঁটি পা পা সংক্ষেপ করছে, হাঁটি হাঁটি পা পা, এই সময়তে আর একদিন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদছেন, বৈঠকে বসে বসে কাঁদছেন বা চালিতে বসে বসে কাঁদছেন। এমন তো অবস্থায় আবার শাশুড়ি দৌড় মেরে এসেছে, মা কাঁদো কেন? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন বলেছিলেন, আমার সন্তান হাঁটা শিখেছে, হাঁটি হাঁটি পা পা করে হাঁটাহাঁটি করে,
আমার স্বামী যদি হায়াতে থাকতো, আমার সন্তানটাকে আঙ্গুল ধরে ধরে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করত, বিভিন্ন জায়গাতে হাঁটাহাঁটি করে নিয়ে যেত, আত্মীয় স্বজনদের বাড়ি নিয়ে যেত। আমার স্বামী নাই, এই কষ্টে আমি কাঁদি। আল্লাহ পাক আবার আওয়াজ দিয়ে দিলেন, ও বিবি আমেনা, তোমার স্বামী হায়াতে থাকলে কতদূর না হাঁটাহাঁটি করাতো, ঘোরাঘুরি করাতো। বেশির ভোলে তো দাদার বাড়ি বা নানার বাড়ি, খালুর বাড়ি বা ফুপুর বাড়ি, এমনিভাবে এলাকার মধ্যে দুইটা বড় বড় মেলা হয়, উকাজার মাজান্না, এই মেলাতে ঘোরাঘুরি করাতো। বেশির হলে বেশি মদিনা শরীফ নিয়ে ঘোরাতো। ও বিবি আমিনা, সময় আসতে দাও, ঘোরার যখন সময় হবে এমন ঘোরাবো, গোটা দুনিয়া ঘোরাবো। বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে যাব। এর মধ্যে আমার গোটা দুনিয়ার জমিনে মাশরিক থেকে মাগরিব থেকে জুনুব থেকে শিমাল পর্যন্ত যা কিছু আছে সব ঘুরিয়ে দেখাবো। শুধু ঘুরিয়ে দেখাবো তা নয়, দুনিয়া ঘোরাবো তা নয়, এমনিভাবে বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় থেকে তৃতীয়, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ সপ্তম, এমনিভাবে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাব। এর মধ্যে আমার সৃষ্টিকুল যা আছে সব ঘুরিয়ে দেখাবো। সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে লা মাকান লা জামান, একটা দুইটা তিনটা, 100 200 300 1000 2000 3000 70,000 নূরের পর্দা ভেদ করে আমি আল্লাহ আমার পর্যন্ত বসাবো। আমাকে দেখায়া তোমার সন্তান তোমার কোলে ফিরিয়ে দিব। ইনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেবল হাঁটা শুরু করেছে তখনই ওনার জন্ম বৃত্তান্ত। আর আপনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসা 40 বছর পরে নবী হয়েছেন। এই পর্যন্ত যে কথাগুলো হলো এর মধ্যে বেদাত কি আছে? হ্যাঁ বলেন, এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা হলো, এর মধ্যে আপনি বেদাতটা পেলেন কি? জাতির কাছে প্রশ্ন, এর মধ্যে বেদাতটা কি? তাহলে এই আলোচনা যদি বেদাত না হয় তাহলে আলোচনার মাহফিল বেদাত হয় কিভাবে? কথা বলেন। মাহফিল করলে বলছে ঈদে মিলাদুন্নবী মাহফিল করা বেদাত। আবার আলেম নামধারী কিছু মানুষ বলছে কি জানেন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে তাবারক খাওয়া আর দুর্গাপূজার প্রসাদ খাওয়ার সমান। নাউজুবিল্লাহ বলেন। বুঝছেন? কষ্ট নিয়েন না। একটু ছোট্ট করে একটা কথা বলি, সমাজে অনেক হারাম কাজ হয় না? বলেন, হারাম কাজ হয় না? তাদের ফতোয়া কয়টা পান? হারামের বিষয়ে তাদের ফতোয়াটা কয়টা পান? অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদ আর জন্ম বৃত্তান্ত আলোচনার মাহফিলের মাস আসলে এত ফতোয়া। বলছে দুনিয়ার মধ্যে সবচেয়ে জঘন্যতম বেদাত হলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা। একজন বলছে মিলাদুন্নবী পালন করেন, ঈদ পালন করার দরকার কি? অর্থাৎ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ জন্ম বৃত্তান্ত আলোচনা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ঈদ পালন করার দরকার কি? খুশি হওয়ার দরকার কি? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসাতে আপনারা খুশি না বেজার? আমি দলিলে যাব না, সময় কম, একটু বেশি সময় অসুবিধা হবে, কিছুক্ষণ যদি আরেকটু সময় নেই, কষ্ট নিয়েন না। হ্যাঁ, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে একটা আবদার করেছিলেন, চেয়েছিলেন। কি চেয়েছিলেন জানেন? ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা মিনক। 7 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরাতুল মাইদার মধ্যে আয়াতটা একেবারে হেফজ কোরআন শরীফে 7 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাকে আয়াতটা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চাইলেন, আল্লাহ আপনি আমাদের জন্য বা বনী ইসরায়েলদের জন্য আসমান থেকে খাদ্য ভরা খঞ্চা পাঠান। সুবহানাল্লাহ বলেন। একটা থালা, খাদ্য ভরা থালা পাঠান, যেই থালাটা পেলে আমরা দুনিয়াতে তার আগের এবং পরে আমাদের আগের যারা আছে তাদের জন্য
এবং পরের যারা আছে তাদের জন্য, অথবা অর্থটা এভাবে নিতে পারেন, যেই দিন আপনি খঞ্চাটা দিবেন সেই দিনের আগের দিন এবং পরের দিন আমাদের জন্য ঈদ হবে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত বললাম, 7 নম্বর পারার হেফজুল কোরআন শরীফ, 7 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন। ঈদ, ঈদ শব্দটা কি এসেছে? ঈদ আল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা মিনক, আমাদের জন্য আগের দিন এবং পরের দিন, সেই দিন সহ আগের দিন এবং পরের দিন ঈদের দিন হবে। কি পাওয়ার জন্য? এইটু থালা ভরা খাদ্য, খাদ্য পাওয়ার জন্য তাদের কিসের দিন হবে? কথা বলেন। আল্লাহ মাফ করে, ওই থালাতে যে খাদ্যটা আছে, খাদ্যটা চাইতে আপনার নবী, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম অবশ্যই কম নাকি? নাউজুবিল্লাহ বলেন। আপনার আরাফার জমিনে, আরাফার পাহাড়ের উপরে একজন কাফের ইহুদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, জানো ওমর, তোমাদের কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতটা যদি আমাদের তাওরাতের ওপরে নাজিল হতো, তাওরাত কিতাবের মধ্যে আসতো, পেতো বা আমরা পেতাম, তাহলে ওই আয়াতটা যেই দিন নাজিল হয় সেই দিনটা আমরা ঈদ উদযাপন করতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ভাই ইহুদি, ওই আয়াতটা কোনটা? তখন বলা হলো সূরাতুল মাইদার, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বললেন? এই আয়াতটা পেলে আপনারা ঈদ উদযাপন করতেন? হ্যাঁ, এই আয়াতটা যদি আমাদের তাওরাতের মধ্যে থাকতো তাহলে আমরা যেই দিন এই তাওরাতে এই আয়াতটা আসতো সেই দিন আমরা ঈদ উদযাপন করতাম। তখন ইহুদি তখন বলল, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বলল, ওই ভাই ইহুদি, আলহামদুলিল্লাহ। কি বলেন? বলেন বলেন আলহামদুলিল্লাহ। যেই দিন এই আয়াতটা আমাদের কোরআনের ওপরে, কোরআনের মধ্যে অবতীর্ণ করা হয় বা আমাদের নবীর ওপরে নাজিল করা হয়, সেই দিন আমাদের 2টা ঈদ ছিল। সুবহানাল্লাহ বলেন। জি, কি ছিল? বলেন বলেন। 2 দিন ঈদের দিন ছিল। অর্থাৎ যেই দিন নাজিল হয় সেই দিন ছিল আরাফার দিন, আর যেই দিন নাজিল হয় সেই দিন ছিল শুক্রবারের দিন। আর এই 2 দিনই হলো আমাদের মুসলমানদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা আয়াতের কারণে যদি ঈদ হয়, খঞ্চা বড়া খাদ্যের কারণে যদি ঈদ হয়, তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়াতে আমাদের ঈদ হবে না? হুজুর এসব যুক্তি মানে না, দলিল থাকলে দেন। কালামুল্লাহ শরীফ 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা সূরাত ইউনূসের মধ্যে আল্লাহ পাক একটা আয়াত দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি বলে দেন, আল্লাহর তরফ থেকে যেদিন ফজল এবং রহমত তোমরা পাবে, ওই দিন তোমাদের মধ্যে যত খুশি আছে সব খুশির চাইতে বড় খুশি উদযাপন করবে। ভাষা 2টা, একটা হলো ফজল আর একটা হলো রহমত। ফজল মানে হলো সকল মুফাসসিরিন গণকমত, ফজল মানে হলো কোরআন, ফজল মানে কোরআন। আর রহমত মানে কি? রহমত মানে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন যে হুজুর আপনি রহমত নবী মুহাম্মদ বললে মানবো, এরও দলিল দেন। এটাও তো আল্লাহ দিয়ে দিয়েছেন। 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল হাবিব, আপনাকে সকল আলমের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। লাইলাতুল কদরের রাত যেটাকে আপনারা মানেন 27-এর রাত, সেদিন মানুষ খুশি হয় না বেজার হয়? কত সুন্দর পোশাক পরে মসজিদ লোড করে দেয়। কোরআনের 2টা ভাষা, একটা হলো ফজল আর একটা হলো রহমত। কোরআন যেদিন নাজিল হয়েছে ওই রাত্রিটাকে উদযাপন করার জন্য আমরা খুশির থেকে খুশি হয়ে যাই। একটা অংশ মানলেন, তাহলে রহমত যেটা আছে, ফাবিযালিকা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তো রহমত যেদিন দুনিয়াতে আসলো সেদিন খুশি হতে অসুবিধা কোথায়? হ্যাঁ,
ফজল পেলে খুশি হচ্ছেন, রহমত পেলে কষ্ট পাচ্ছেন। আল বিদায়া ওয়ান নিহায়া নামক একটা গ্রন্থ দুনিয়ার জমিনে আছে। সব ঘরানার আলেমদেরকে এই কিতাবটা পড়তে হয়। এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, ইবলিস 4 বার উচ্চ স্বরে কেঁদেছিল। একটা হলো সেই দিন হিন আলান, যেদিন তাকে এমনিভাবে আল্লাহর তরফ থেকে অভিশাপ করা হয়। 2 নম্বর হলো হিনা ইহবিত, যেদিন তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর দিন যেই দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত দুনিয়াতে হয়। আর 4 নম্বর যেই দিন সূরাতুল ফাতিহা কোরআন মাজিদের মধ্যে নাজিল করা হয়। এই 4টা দিন শয়তান উচ্চ স্বরে কেঁদেছিল। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হওয়াতে কেঁদেছিল কে? কষ্ট পেয়েছিল কে? এখনো যদি কেউ পায়, শয়তানের অনুসারী। আর খুশি হওয়ার কারণে কি হয়েছিল? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার ভাই, চাচাতো ভাই আবু লাহাব যখন মারা গেল, আবু লাহাবের চাইতে খারাপ লোক আর আছে? ওর নামে একটা সূরা নাজিল আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, একবার অভিশাপ দিয়ে সূরা নাজিল হয়েছে। এই আবু লাহাব মারা যাওয়ার কিছুদিন পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে স্বপ্নে আবু লাহাবের দেখা হয়ে গেল। আবু লাহাবকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ও ভাই আবু লাহাব, আল্লাহ তোমার সঙ্গে কীরকম ব্যবহার করছে? আবু লাহাব বলছে, ভাই রে ভাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিল তাই হচ্ছে। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট বর্ণনা দেওয়ার কোনো জায়গা নাই। তবে একটা দিন, সপ্তাহে একটা দিন আমি একটু, আমার জন্য আযাবটা হালকা হয়, আর আল্লাহ পাকের তরফ থেকে আমার এই আঙ্গুল দিয়ে জান্নাতি নহর থেকে একটু শরাব বা দুধ আসে। সুবহানাল্লাহ বলেন। কেন? সপ্তাহে যে দিন সোমবার আসে, ওই সোমবারের দিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছিল, আর আমার দাসী সাইমা এসে আমাকে সোমবারটা দিয়েছিল। আমি খুশি হয়েছিলাম, খুশি হয়ে তাকে আঙ্গুল ইশারা করে আজাদ করে দিয়েছিলাম। খুশি হওয়ার কারণে ওই দিনে আমার আযাবটা হালকা হয়, আর এই আঙ্গুল দিয়ে ইশারা করার কারণে, আজাদ করার কারণে আঙ্গুল দিয়ে আল্লাহ পাক জান্নাতে মধু আমাকে খাওয়ায়। আপনার বিবেকে ছোট্ট একটা প্রশ্ন, আবু লাহাবের মতো কাফেরকে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতে খুশি হওয়ার কারণে সপ্তাহে একদিন, বছরে 52টা দিন জাহান্নামের আযাবকে হালকা করা হয়, আর জান্নাতি নহর থেকে মধু ওই আঙ্গুল দিয়ে চুষে পান করানো হয়, কি গো, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুনাহগার উম্মত, আমরা খুশি হওয়ার কারণে আমরা জাহান্নাম থেকে নাজাত পেতে পারি না? 100 বার না, কোটি বার পারে। এই কারণেই আজকের মাহফিল, এই কারণেই আজকের মাহফিল। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করে নেন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। শুনেন, নবীর ওপরে ঈমান আনার নাম কি? নবীর ওপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। নবীকে ভালোবাসার নাম ঈমান, নবীকে জানার নাম ঈমান। একটা উদাহরণ দিই, আপনি লিভার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন, গ্যাস আপনার এত বেশি এত বেশি এত বেশি, সিংড়া সদর হাসপাতালে গেছেন, হ্যাঁ, যাওয়ার পরে আপনি গ্যাসের ওষুধ ডাক্তারের কাছ থেকে নিয়ে এসে খাচ্ছেন, কিন্তু আপনার গ্যাস ভালো হচ্ছে না। আপনি কষ্ট নিয়ে বিনিগ্রাম বাজারে আপনি বসে বসে পেট ধরে ব্যথা পাচ্ছেন, আর আরেকটা ভাইকে বলছেন, ভাই এত জায়গাতে ওষুধ খাচ্ছি, পেটের ব্যথা ভালো হচ্ছে না, গ্যাস ভালো হচ্ছে না। পাশ থেকে একজন ব্যক্তি বলল, ভাই এই ওষুধটা খান, তাহলে আপনার গ্যাস ভালো হয়ে যাবে। কথাটা কতটুকু বিশ্বাস হবে? একটা অচেনা অজানা ব্যক্তি আপনাকে বলল, ভাই এই ওষুধটা খান, কি হবে, গ্যাস ভালো হয়ে যাবে। কথাটা কতটুকু বিশ্বাস হবে? এই চিনি না জানি না কি বলছে, কত ডাক্তার দেখালাম, গ্যাস ভালো হলো না। আরে চিনি না জানি না একটা ব্যক্তি এসে বললো ওষুধ খান ভালো হয়ে যাবে। কিন্তু ওই ব্যক্তিটা যদি আপনাকে বলে যে আমি পিজি হাসপাতালের গ্যাস্ট্রোলজি বিভাগের প্রধান, কি বিভাগের? গ্যাস্ট্রোলজি বিভাগের প্রধান, এবং ওই হাসপাতালে আমি 40 বছর প্র্যাকটিস করছি, তখন আপনার কথাটা বিশ্বাস হবে না, হবে না? আরে বাপরে, পিজি হাসপাতালের ডাক্তার, তা আবার গ্যাস্ট্রোলজি প্রধান,
তা আবার 40 বছর প্র্যাকটিস। ওষুধ বিনগ্রাম বাজারে কিনবেন না নাটোরে দৌড় মারবেন কেনার জন্য? পাওয়া যেখানে যাবে সেখান থেকে নিয়ে এসে খাওয়া লাগবে। তার মানে চিনার আগ দিয়ে কথা, লোকটার কথা বিশ্বাস হয় নাই। অর্থাৎ কোনো সাজেশন নেওয়ার আগ দিয়ে সাজেশন দাতা সম্পর্কে জানা প্রয়োজন আছে না নাই? আপনি যে নবীর ওপরে বিশ্বাস করবেন, যেই নবী হলো আপনার ঈমান, তিনার সম্পর্কে জানার দরকার আছে না নাই? তিনার সম্পর্কে জানার মাহফিল করলে বেদাত হয়, আপনাকে বললো কে? বলেন, এই বিশ্বাসটা আপনি করলেন কিভাবে? এই বিশ্বাসটা আপনি করলেন কিভাবে? এর জন্য মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করার নাম হলো ঈমান, তিনাকে ভালোবাসার নাম হলো ঈমান, তিনাকে জানার নাম হলো ঈমান, আর তিনার জানার মাহফিল করার নামই হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আমরা বেদাত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে বেদাত করি না। জন্ম বৃত্তান্ত আলোচনা আল্লাহ করেছিলেন, ফেরেশতারা করেছিলেন, সকল নবী রাসূলগণ করেছিলেন, সাহাবায়ে কেরামগণ করেছিলেন। এই 1400 বছর ধরে করে আসছেন, আমরাও করছি। পদ্ধতিটা একটু ভিন্ন, পদ্ধতিটা ভিন্ন। 100 বছর আগে মাইক ছিল না, 500 বছর আগে মাইক ছিল না, এরকম লাইটের ব্যবস্থা ছিল, প্যান্ডেলের ব্যবস্থা ছিল না। ওই আপনার পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বক্তব্য দিত। পদ্ধতিটা ভিন্ন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত আলোচনা আগেও ছিল, এখনো আছে, কিয়ামত অবধি পর্যন্ত আলোচনা চলছে, চলবে। বলেন চলছে, চলবে। রব্বে কারিম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে নেন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। আমরা আসুন, যেই নবীর আমরা জন্ম বৃত্তান্ত সম্পর্কে শুনলাম, সেই নবীর শানে একটু সালাতু সালাম। ইয়া নবী সালাম